হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। তো বালা ছদ্মবেশীরা, মুখ তো ঠিক আছে কিন্তু মুখের ভাষা ঠিক নাও থাকতে পারে। তাই বড় বড় গুরুজনেরা, ছোট ছোট ভাই বোনেরা, তোমরা প্লিজ আরে সরো সরো। ভিডিওটি শুধুমাত্র মজার জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন, চলে যাবেন, গায়ে মাখবেন না, কেমন? তো বালা ছদ্মবেশীরা, শুরুতেই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যাদের সাবস্ক্রাইব করা আছে তারা অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও। আর যাদের লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট তিনটেই করা আছে তারা এখন হয়তো ভাবছো কি করবে। ভিডিওটা শেষ হওয়ার পর একবার চেক করে নিও তিনটেই প্রপার করা আছে কিনা। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। দাঁড়া, কান তো বালা ঠিকই আছে। তো হ্যালো বালা ছদ্মবেশী বন্ধুরা, সবাই বালা ভালো আছো তো? দেখো দিনকাল যা পড়েছে, পরিস্থিতি কিন্তু খুব খারাপ। মানুষ ইউনিক কিছু করার চক্করে, মানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এত রকমের ভিডিও আছে কিন্তু কিছুতেই মানুষ ভিউ পাচ্ছে না, ভাইরাল হচ্ছে না। তাই ইউনিক কিছু করার চক্করে এবার কিন্তু শ্মশানে পর্যন্ত চলে যাচ্ছে, কেন কি ব্লগ বানাতে। আজকে সেরামি আমরা একটি কান তো বলা ঠিক আছে। তো যাই হোক, সেরামি একটি আমরা মামনির ব্লগ দেখব এবং তাকে উত্তম মধ্যম করে একদম শিক্ষা দেবো। तो चलिए शुरू करते हैं। হ্যালো, আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ রে বালা, কর কর। আমরা বালা অধীর আগ্রহে সব খুলে খালে বসে আছি তোর এই শ্মশানের ব্লগ দেখবার জন্য। তো দেখা শ্মশানে গিয়ে কি কি হয়, তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, সবটাই শেয়ার করব তোমাদের তো সাথে। বালা ছদ্মবেশীরা, তোমরা যারা বালা কোনোদিন শ্মশানে যাওনি, মানে জীবিত অবস্থায়, মৃত অবস্থায় হয়তো অনেকেই গেছো, কিন্তু বালা জীবিত অবস্থায় যারা যাওনি তারা অবশ্যই মন ভরে প্রাণ ভরে দেখতে থাকো, কেন কি এই কান, এই বালা কান তো বালা ঠিক আছে। তো যাই হোক বালা, এই মামনি শ্মশানের ব্লগ শেয়ার করছে কেন না ওরই দিদা মারা গেছে এবং দিদার সঙ্গে খুবই ঘনিষ্ঠ মানে সম্পর্ক ছিল, কিন্তু তা সত্ত্বেও মামনির মধ্যে আবেগ নেই, শুধু বালা বেগ আছে, তাও আবার ভাইরাল বেগ। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। বালা ছদ্মবেশীরা, শুরুতেই বালা উত্তেজিত হওয়ার দরকার নেই, কেন কি অনেকটা পথ এখনো বাকি আছে। তাই আমরা এটা সাজেস্ট করব, কিছু না পেলে বাপের বালা লুঙ্গিটা পরে যেতে পারতে তো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস, বাহ, ভাবতেই পারিনি আমার দিদা আমাকে ছেড়ে চলে যাবে। সত্যি বলছি বালা, এই ভিডিওগুলো দেখার পর বলে আমরাও ভাবতে পাচ্ছি না দিদা বালা একা কেন গেল। বালা এত সুন্দর বালা একটা নাতনি আছে, তাকে বালা সঙ্গে করে নিয়ে যেতে পারতো কমসে কম। আর যাই হোক, পৃথিবীর একটা হলেও পাপ মাত্রা তো বালা কমতো। আর এইটা ভেবে খুবই খারাপ লাগছে যে আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া থেকে। সেটাই তো বালা কোশ্চেন। এখন সকল ছদ্মবেশীরা এটাই ভেবে চলেছে দিদাওয়ালা একা কেন গেল। কি ছদ্মবেশীরা, ঠিক তো? আরে বালা ফটাফট। একদিন না একদিন উপরে যেতে হবে, এইটা নিয়ে মন খারাপ করে আর কিছুই হবে না। না না, মন খারাপ করে কিছু হবে না। তার থেকে বড় এরম সুন্দর মেকআপ করে ভিডিও করে দিদার সঙ্গে একই চিতায় যদি বালা পড়া যায়, তাহলে বালা একটা কাজের কাজ হবে। এটাই নিজের মনকে বুঝ দিচ্ছিলাম, তাও মনটা কেমন করছে দিদার জন্য, খুবই কষ্ট হচ্ছিল আমার। তো বালা ছদ্মবেশীরা, কষ্ট তো বলা আমাদেরও হচ্ছে, মানে দিদার প্রতি সিম্প্যাথি তো অবশ্যই আছে, দিদার জন্য খারাপ লাগছে, কিন্তু খারাপটা আরো বেশি লাগছে যে একে রেখে গেছে। আমার ছোটবেলার থেকে যার সাথে এত কথা, এত কিছু, যাকে আমি সবকিছু শেয়ার করতাম, হাসি মজা দুঃখ, আমাকে কত রকম গল্পও বলতো, সেই দিদার সঙ্গে যখন এত ঘনিষ্ঠ একটা সম্পর্ক ছিল, সমস্ত রকম কথাবার্তা শেয়ার করা, দিদা মাথায় হাত বুলিয়ে দিত, গল্প শোনাতো, সে আজকে ছেড়ে চলে গেছে। তাই মামনি এত সেজে গুজে যাচ্ছে দিদাকে সৎ কাজ করতে। সত্যি বলছি, ভাবা যায় না। দিদা কি তোমাদের গল্প শোনাতো? আমাকে কিন্তু ছোটবেলার থেকে এখনো আমার দিদা আমাকে খুব গল্প বলতো, আর সেগুলোই আমি খুব মিস করছি। সেটা বলা আমরা খুব ভালো ভালো বুঝতে পারছি।
যে দিদাকে বলা তুমি বলা মিস করবে না বলা, হাড় ফাটা গরম পড়েছে ছদ্মবেশীরা, কি বলবো। তো যাই হোক, এই গরমেও আমি কিন্তু দিদাকে মিস করছি। আর এই কান, এই বলা কান তো বলা ঠিক আছে। তো যাই হোক বলা, এই মামনি কিন্তু দিদার গল্পটাকে মিস করছে। এইদিকে আমি মেকআপ করতে করতে দেখো মেকআপটা কি হয়ে গেছে, কারণ আমার এত টেনশন, এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য। তো বলা ছদ্মবেশীরা, এই মুহূর্তে তোমরা যেটা দেখলে, মানে এবার থেকে সময় এসেছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান সেই সব কমেন্টগুলো করতে পারো, আমার কোনো বাধা নেই। বলা চ্যানেল উড়ে যাবে, কিন্তু বলা সমাজ থেকে এই সব দূষিত পদার্থ সরিয়েই বলা ছাড়বো। তাই বলা এখন তোমাদের পুরো একদম ফ্রি হ্যান্ড দিলাম, যেমন ইচ্ছা বলা কমেন্ট করো, কিন্তু বলা করো অবশ্যই। এত বুদ্ধি! এদিকে আমি বুড়োটা একটু আঁকিয়ে নিলাম। বুড়ো তো বলা ঠিকই আছে, কিন্তু বলা এই কান, এই বলা মামনির বলা বুড়ো ঠিক ছিল না। তো শ্মশানে যেতে গেলে A to Z কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে, কেন কি ওপরের বুড়ো থেকে শুরু করে নিচের বুড়ো সবটাই কিন্তু পারফেক্ট হওয়া চাই। আমি কিন্তু সেই রকম কিছু সাজছি না, জাস্ট একটু চোখের উপর গ্লিটার দিয়েছি। ছদ্মবেশীরা আর নিতে পারছি না বলা, এত তো হাড় ফাটা গরম, এবার কিন্তু বলা আমার যে কোনো মুহূর্তে হার্ট ফেল করে যেতে পারে। তাই বলা হার্ট ফেল করার আগেই মামনিকে কিন্তু একটা ছেড়ে দিতে চাই। তো বলা ঠ্যাংগুলো বলা বড্ড বড় বড়, ক্যামেরাটাও খুব সামনে। তো যাই হোক, তোমরা একটু সাহায্য করো বলা আমায়। আর ওইদিকে আমি ভাবছিলাম দিদাকে না নিয়ে চলে যায়, কারণ আমার সাজতে সাজতেই তো অনেকক্ষণ লেগে যাচ্ছে। না রে বাবা, না রে বাবা, না রে বাবা, তুই চিন্তা করিস না, দিদাকে একা নিয়ে যাবে না, তোকেও নিয়ে যাবে। শুধু কি বলবো, ঈশ্বর একটু ব্যস্ত আছে, তাই যখন ঈশ্বরের কাজ একটু কমে যাবে তুই চিন্তা করিস না রে বাবা, তোকে ঠিক সেখানে পৌঁছে দেবে। তুই বেঁচে থাকতে বলা যা পুণ্য করছিস তাতে কিন্তু তোর ফল অবশ্যম্ভাবী। আমি সেন্টটা মারতেই ভুলে গেছি। শোনো বালা, যারা ভাবো শ্মশানে বা এই মৃত দেহের কাছে সেন্ট ফেন্ট দিয়ে যেতে নেই, এরা আমাদের তো প্রচলিত আছে, ভূতে ধরবে। কিন্তু যেহেতু বালা এর নিজেই একটা আত্মা, তাই বালা এর কিন্তু ভূতের ভয় নেই। আর দিদার প্রতি তো মায়া তো ছাড়ো কোনো কিছুই নেই। তাই বালা আমি তখন থাকতে বলার চেষ্টা করছি, এই কান, এই বালা কান তো বাল ঠিকই আছে, কিন্তু এই মামনিকে আমরা উত্তর মধ্যম কিন্তু দিতে চাই। যদি বালা আমরা একবার সামনে পাই, তাও বালা লোকাল জুতো দিয়ে। এদিকে আমার লুকটা দেখো কেমন, একটু পরি পরি লাগছে না আমাকে না দেখতে? তো বালা ছদ্মবেশীরা অনেকক্ষণ পর আমার হাসি পেল, কেন কি সত্যিই তো এতক্ষণ পর মামনিকে সত্যি পরি পরি লাগছে, তাও আবার কান কি পরি। ফাইনালি আমি শ্মশানে চলে এলাম। তো যাত্রাবালা শুভ হোক, এবং যত শীঘ্র সম্ভব তুই বালা ওখানেই তো ঠাঁই যাতে হয়, ঈশ্বরের কাছে ভরপুর প্রার্থনা করব। আর আমার সাথে সাথে সকল ছদ্মবেশীদেরও বলবো, তোমাদেরও যদি এমনটা মনে হয় তাহলে তোমরা অবশ্যই প্রার্থনা করো। আর তোমরা বলা যেহেতু আমার ছদ্মবেশী, আমি তো বলা হারে হারে জানি তোমরা কিরাম মাল। হ্যাঁ, তো বলা ছদ্মবেশী বন্ধুরা অপরাধ নিও না, ভাইরাল হওয়ার চক্করে মানুষ যেখানে ইচ্ছা যেতে পারে, কিন্তু তোমার মধ্যে যদি মনীষত্ব বলে বলা কিছু থাকে, তাহলে কমসে কম এইগুলোকে ব্যতি রেখে বাকি অনেক ইউনিক কাজ আছে যেগুলো মাথা খাটিয়ে করার হলে অবশ্যই করতে পারো, কিন্তু তা বলে এইগুলো নিয়ে একদমই না। তো বলা ছদ্মবেশীরা, ভিডিওটা বলা আজকের মতো এটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে আরো একটা ধামাকাদার ইন্টারেস্টিং এরকম ভিডিওতে। ততক্ষণের জন্য হৃদয় বার করে দিলাম, নমস্কার।